যদি বলেন যে দাদা এই আগামী ২৬ সাল ঘুরে দাঁড়ানোর জন্য কত টাকা লাগবে, আমার হিসাব প্রায় ২ কোটি টাকার একটা। আমি আমার স্টাফদের বলতেছি না যে পুরো টাকাটা এই রমজানে শোধ করব, কিন্তু ফুল বেতনটাও যদি কন্টিনিউ করা যায়, স্টাফের যে বকেয়া যেটা আছে এটা আমি আস্তে ধীরে দিচ্ছি, বেতনটা তোমাদের কন্টিনিউ। আরেকটা বিষয় আছে দাদা, যে মানুষ যারা এখানে চাকরি করে ওরাও তো পরিবার আছে, ওরাও একটা চায়, একটা বোনাসের একটা বিষয় থাকে ঈদে। ওরা তো মানে লাস্ট ২-৩ বছর ধরে কোনো বোনাসও পায় না। লাস্ট বোনাস পেয়েছে ২৪ সালে। ২৪ সালে আমি গ্রেপ্তার হওয়ার আগের যে ইচ্ছা ছিল, আশা আছে বা ইচ্ছা আছে। আমাদের ২৪ সালে আমি গ্রেপ্তার হওয়ার আগে বেতন বোনাস পাইছে, তারপর থেকে আর কিছুই পায় নাই। আমার মানে মসজিদও দরকার। হ্যাঁ, আমাদের মসজিদ দরকার, মসজিদ দরকার, সাথে মসজিদের জমিটারও টাকা পরিশোধ করতে হবে। মানে আমি আপনাদেরকে বলি, আমি সবসময় চেষ্টা করছি, ঠিক আছে, চেষ্টা করছি, থেমে যায় নাই, ঠিক আছে। আমরা এত সংকট, এত অভাব অনটন ভাই, তারপরে কিন্তু আমরা কোনো বাবাকে বলি নাই আপনাকে আশ্রয় দেবো না, রাস্তায় পড়ে আছে, শরীরে ঘা পচন আছে, বলি নাই। আমরা শরীরে ঘা পচন থাকলে, বয়স্ক মানুষ হইলে আমরা কিন্তু নিচিয়াই, এত প্রতিকূলতার মধ্যেও, এত খারাপ পরিস্থিতির মধ্যেও একটা জায়গায় জব করেন বা ব্যবসা করেন, যাই করেন না কেন, সেই ক্ষেত্রে আপনি যে আয় উপার্জন করেন, সেই উপার্জন থেকে আপনি একজন মানুষকে ১০০ টাকা দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু ওই ১০০ টাকা যদি আমাদের কাছে দেন, আমরা কিন্তু ১০০ টাকা করে দেশের মানুষ একটা জায়গায় যদি দান সাদকা জাকাত করে, সেই জায়গাটাতে কিন্তু অনেক মানুষকে হেল্প করা সম্ভব। কিন্তু একজন মানুষকে আমি চাইলেও তো ৫ জনকে হেল্প করতে পারবো না। তো যখন মানুষ দান সাদকা জাকাত পাঠাবে, তখন রাস্তায় পড়ে থাকা, সত্যিকার অর্থে কষ্টে পড়ে থাকা মানুষগুলো আশ্রয় পাবে, ভরণ পোষণ পাবে, জীবনের শেষ সময় বিদায় বেলা দাপন কাপনটা পবিত্রতার সাথে হবে। আমাদের কিন্তু বড় একটা অংশ কিন্তু মুসলিম স্টাফ আমাদের টিমে, তো তারা রোজা থাকবে। তো প্রায় ৬০-৭০ জনের সেহরির ব্যবস্থা করতে হবে, ইফতারের ব্যবস্থা করতে হবে। এখন সেহরিটা মনে করেন যারা রোজাদার তারাই শুধু করলো, কিন্তু ইফতারের বেলাটা, বিকাল বেলাটা, ওইটা কিন্তু বাবা আমাদের নিয়ে করতে হয়, খাওয়া যায় না, তো না থাকলেও দিতে হয় বা দেয়, সবসময় দেয়। ইফতারটা তো সবাই মিলে করে, তো সেজন্য আমাদের হিসাবে কিন্তু খাবার ৫ বেলা হয়ে গেছে। সারাটা দিন রোজা থাকবে, সেহরিতে যদি কিছুই না দিই, একটা ডিম তো দিতে হয়, ঠিক আছে, একটু ভালো তরকারি তো দিতে হবে। তারপর আবার যখন সারাদিন রোজা থাকার পরে ইফতারটা তো একটু ভালো করতে হবে, তো খরচের জায়গাটা। আচ্ছা দাদা, এটা তো মোটামুটি সেহরি, ইফতার, তারপরে ইফতার, এইগুলো তো আপনি মোটামুটি মানে আমাদের আশা করি যে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দেবে, প্রতিবারই তো দেয়। এবার কি পর্যন্ত এখন পর্যন্ত খুব ভালো বুকিং হয় নাই, ঠিক আছে। আমাদের মনে প্রথম ২-৩ দিন বুকিং আছে, বাকিগুলি এখনো বুকিং হয় না। ইনশাআল্লাহ আশা করব।